আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। এই দেখো আজকে আবার তোমাদের নতুন রান্না নিয়ে। তোমরা তো সবাই ময়দার লুচি খেয়েছো, আগে অবশ্য আমরা আটার লুচি খেতাম, তাই সোনামুখ করে কি আনন্দে খেতাম। আমাদের রোববার দিনের ব্রেকফাস্ট হতো সুজি আর আটার লুচি, দারুণ খেতাম। যাই হোক, এখন সবাই ঘরে ঘরে ময়দার লুচি খায়। তবে আমি আজকে তোমাদের ঝাল মশলাদার লুচি বলতে পারো, কচুরি বলতে পারো, সেটা করতে নিয়ে এসেছি। যার জন্য আমি আটা নিয়েছি এই যে একটা বাটির, এরকম বাটির এক বাটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আটা নিয়েছি, গমের আটা। এই দেখো হাফ বাটি সুজি, এই যে হাফ বাটি সুজি। তার আগে আমি অবশ্য গ্যাসটা জ্বালিয়ে নিই। এই যে গ্যাসে দেখতে পাচ্ছ, গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি। এই যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, জলটা একটু উষ্ণ গরম হোক। এই তারপরে দেখো সুজি দিলাম। এবার দিচ্ছি তোমার বেসন, হাফ বাটি বেসন। এবার এর মধ্যে দেখো আমি কি কি দিচ্ছি। এই যে আদা গ্রেট করা, চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদটা দিয়েছি রঙের জন্য, জিরের গুঁড়ো, আন্দাজ মতো নুন, আর এই ধনে পাতা, কুচোনোটা দিয়েছি। আর দিচ্ছি তোমার হিং। এই যে হিং, সামান্য একটু হিং দিচ্ছি। হিংটা দিলে না ঠিক কচুরির স্বাদটা আসবে, গন্ধটাও সুন্দর আসবে। এই যে হিং, দেখো আমি অল্প হিং দিলাম। দিয়ে এটাকে আমি ওই যে জল বসিয়েছি, উষ্ণ জল দিয়ে মাখবো। আর এই যে নিলাম আমি সাদা তেল, এই তেল দিয়ে এগুলো সব মশলা দিয়ে আমি এটাকে মাখবো। মেখে যেই জলটা গরম হবে, উষ্ণ গরম, তখন আমি ওইটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো তেলটা দিয়ে এগুলো দিয়ে সব আমি মেখে নিচ্ছি। এটা না একটু ঝাল ঝাল আর কি লুচি হবে, পুরি বলো কচুরি বলো, যা খুশি বলতে পারো। আর সুজিটা দেওয়াতে এটা একটু বেশ মুচমুচে হবে, চট করে নরম হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে আমি এটা একটু ভালো করে এটার সাথে মাখিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে মাখবো। আমার ভালো করে তেল মাখানো হয়ে গেছে এটার মধ্যে। এবার আমি এই যে গরম জল করেছি, উষ্ণ গরম, একদম গরম জল না, এই উষ্ণ গরমটাকে দিয়ে আমি এবার আস্তে আস্তে করে মাখবো। হ্যাঁ, অল্প অল্প করে, কারণ বেশি হয়ে গেলে আবার পাতলা হয়ে যাবে। আমার যেরকম করে আটা মাখি সেরকম আটা মাখার মতো করে মাখ। এই দেখো মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার মাখা হয়ে গেছে। যেরকম করে লুচি টুচি মাখে ওরকম মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল লাগিয়ে দিচ্ছি। তোমরা না এটা মেখে কিছুক্ষণ রেখে দিও, এই 10 মিনিটের মতো রেখে দিও। কেন বলো তো, তাহলে সুজি তো এটা ফুলবে। আমি তোমাদের জন্য দেখাবো বলে আমি এখন করে ফেলছি। আর এটা যদি রেখে দাও সুজিটা ফুলবে, তাহলে একটু ভালো হয় আর কি। তাহলে দেখতে পেয়েছো একদম পুরো মাখা হয়ে গেছে, একটু তেলও লাগিয়ে নিয়েছি। এবার আমি আমার লুচি করা শুরু করব। দেখো কতগুলো লেচি কেটেছি, লেচি কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। এই যে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক, ততক্ষণে আমি লুচিগুলোকে বেলতে শুরু করে দিই, বুঝেছ? দেখো বেলিন চাকরিতেও তোমার তেল মাখিয়ে নিলাম। যেহেতু আমি পুরি করছি, আটাতেও বেলা যায়, আটায় বেললে কী হয় বলো তো, তেলটা নষ্ট হয়ে যায়। যার জন্য আমি তেল দিয়ে বেলছি, তাহলে গরম তেলটা নষ্ট হবে না। এই যে হালকা হাতে গোল গোল করে বেলে নিচ্ছি। এরকম করে আমি সব কটা বেলে নেব। নিয়ে আমি পুরি যেরকম, আর পুরি করতে গেলে জানোই, বা লুচি যা বলো করতে গেলে গরম হওয়া চাই তেল, তা নাইলে হবে না। তেলটাও গরম হোক, আমি আমার এদিকে কাজ করে যাই। দেখতেই পাচ্ছ, করে ফেলি। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে লুচি কটা বেলে নিয়েছি, এবার এটা
গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখো গরম তেলে ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, বোঝা গেল লুচিটা নিচে নেমে গেছে। এবার দেখো আস্তে আস্তে উঠছে, তার মানে আমার তেল খুব ভালো গরম হয়ে গেছে। এই দেখো, দেখেছো কেমন ফুলকো ফুলকো হচ্ছে। দেখো দেখেছো কেমন ফুল, একদম ফুলে ফুলে লুচি। সুজি দেওয়াতে না এই লুচিগুলো চট করে নরম হবে না, মুচমুচে থাকবে। এই দেখো মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছ? আর কেমন দেখো লুচি না বলে কেমন নরম হয়ে যায়, এটা নরম হচ্ছে না, এটা কিন্তু মুচমুচে হয়েছে, বুঝেছো? দাঁড়াও দেখাচ্ছি আরো। এই দেখো আজকে আমাদের ডিনার, ওই যে মশলাদার পুরি, তোমার ডিমের কোরমা, আচার আর পেঁয়াজ। আজকে আমাদের এই হচ্ছে ডিনার। বাই, টেক কেয়ার।